যুবক কেমন করিয়া নিজ পথ বিশুদ্ধ করিবে? তোমার বাক্যানুসারে সাবধান হইয়াই করিবে। হে যুবক, তুমি তোমার তরুণ বয়সে আনন্দ করো, যৌবনকালে তোমার হৃদয় তোমাকে আহ্লাদিত করুক। তুমি তোমার মনোগত পথসমূহে ও তোমার চক্ষুর দৃষ্টিতে চলো, কিন্তু জানিও ঈশ্বর এই সকল ধরিয়া তোমাকে বিচারে আনিবেন। কিন্তু তুমি যৌবনকালের অভিলাষ হইতে পলায়ন করো এবং যাহারা শুচি হৃদয়ে প্রভুকে ডাকে তাহাদের সহিত ধার্মিকতা, বিশ্বাস, প্রেম ও শান্তির অনুধাবন করো। তোমার যৌবন কাহাকেও তুচ্ছ করিতে দিও না, কিন্তু বাক্যে, আচার ব্যবহারে, প্রেমে, বিশ্বাসে ও শুদ্ধতায় বিশ্বাসীগণের আদর্শ হও। ফলত ঈশ্বরের ইচ্ছা এই তোমাদের পবিত্রতা, যেন তোমরা ব্যভিচার হইতে দূরে থাকো। তোমরা ব্যভিচার হইতে পলায়ন করো। মনুষ্য অন্য যে কোনো পাপ করে তাহা তাহার দেহের বহির্ভূত, কিন্তু যে ব্যভিচার করে সে নিজ দেহের বিরুদ্ধে পাপ করে। তোমরা কি জানো যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ? তোমাদের মুখ হইতে কোনো প্রকার কদালাপ বাহির না হোক, কিন্তু প্রয়োজন মতে গাঁথিয়া তুলিবার জন্য সদালাপ বাহির হোক, যেন যাহারা শোনে তাহাদিগকে অনুগ্রহ দান করা হয়। আইসো, রঙ্গরসে ও মত্ততায় নয়, লম্পটতায় ও স্বেচ্ছাচারিতায় নয়, বিবাদে ও ঈর্ষায় নয়, কিন্তু দিবসের উপযুক্ত শিষ্টভাবে চলি।